গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আগামীকাল থেকে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে একদিবসীয় ম্যাচ শুরু হচ্ছে। কালকেই প্রথম একদিবসীয় ম্যাচ। কালকের ম্যাচটা হবে সকাল 9টা থেকে। সেকেন্ড একদিবসীয় ম্যাচটা হবে 23 অক্টোবর, সেটাও সকাল 9টা থেকে। আর থার্ড ওডিআইটা হবে 25 অক্টোবর, সেটাও সকাল 9টা থেকে। তারপর হবে 5টা টি-20 ম্যাচ। প্রথম টি-20 ম্যাচ হবে 29 অক্টোবর 1:45 থেকে। সেকেন্ড টি-20 হবে 31 অক্টোবর, সেম টাইম 1:45 থেকে। থার্ড টি-20 হবে 2 নভেম্বর, ফোর্থ টি-20 হবে 6 নভেম্বর, আর ফিফথ টি-20 হবে 8 নভেম্বর। এবার কথা হলো, এই যে বাইলেটারাল সিরিজ, এসব সিরিজের কি কোনো দরকার আছে, কোনো প্রয়োজন আছে এসব বাইলেটারাল সিরিজের? আমার তো মনে হয় না। এইসব বাইলেটারাল সিরিজে কে জয়ী হলো, ভারত জয়ী হলো না অস্ট্রেলিয়া জয়ী হলো, এসব কে মনে রাখবে? কে এসব মনে রাখবে এবং কে এসব নিয়ে চর্চা করবে? আগামীতে যখন আবার ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে কোনো একদিবসীয় ম্যাচ হবে বা কোনো বাইলেটারাল সিরিজ হবে বা কোনো টি-20 সিরিজ হবে, তখনই এই ব্যাপার নিয়ে চর্চা হবে যে আগেরটাতে কে জয়ী হয়েছিল। এছাড়া কিন্তু এসব নিয়ে কোনো চর্চাই হয় না। কোনো প্রয়োজন নেই এসব বাইলেটারাল সিরিজে। হ্যাঁ, প্রয়োজন রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির, প্রয়োজন রয়েছে এশিয়া কাপের, প্রয়োজন রয়েছে টি-20 বিশ্বকাপের, প্রয়োজন রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের। এতে বেশ কয়েকটা দলের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা হয়, কে জয়ী হলো, কে সেরা হলো, এসব জানা যায়। কারা ভালো খেলছে সেটা বোঝা যায়। আইপিএলেরও প্রয়োজন রয়েছে। কেন প্রয়োজন রয়েছে? আইপিএলটাতে দর্শকরা আনন্দ পায়, ক্রিকেটারদের কাছে টাকা আসে, বিসিসিআইয়ের কাছে টাকা আসে, আইসিসির কাছে টাকা আসে। ক্রিকেটাররা নিজেদের এক্সপোজার করতে পারে এই আইপিএলের মাধ্যমে, তাই আইপিএলের প্রয়োজন রয়েছে। কিন্তু এইসব বাইলেটারাল সিরিজের কোনো প্রয়োজন নেই। রবি শাস্ত্রীকে আমি বেশ কয়েকবার বলতে শুনেছি যে এইসব বাইলেটারাল সিরিজের দরকার নেই। সত্যিকার অর্থেই দরকার নেই এইসব বাইলেটারাল সিরিজের। এই যে বাইলেটারাল সিরিজটা ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে, রোহিতকে কেন ক্যাপ্টেনশিপ থেকে সরানো হলো, বিরাট আবার ফিরে এলো, শুভমন আবার ক্যাপ্টেন হয়ে গেল, এসব চর্চা হচ্ছে। কোনো প্রয়োজন রয়েছে? কোনো প্রয়োজন রয়েছে এইসব বাইলেটারাল সিরিজ? আর তারপর এসব নিয়ে, এই যে বাইলেটারাল সিরিজ নিয়ে চর্চা, শুভমনকেও তো একটা অস্বস্তিকর পরিবেশে ফেলে দেওয়া হচ্ছে যে ওকে ক্যাপ্টেনশিপ দিয়ে দেওয়া হলো রোহিত শর্মাকে ফেলে। এবার ওকে ক্যাপ্টেনশিপ করতেই হবে রোহিত শর্মাদের সাথে নিয়ে। কীভাবে ও করবে এসব? সত্যিকার অর্থে কোনো দরকার নেই এইসব বাইলেটারাল সিরিজ। সে যাই হোক, যেহেতু কালকে থেকে বাইলেটারাল সিরিজ হচ্ছে, সময় পেলে দেখবো, সময় পেলে ডেফিনেটলি দেখবো। আর কালকে ছুটি আছে, তাই দেখার চেষ্টা করব। তবে আমার মনে হয় যে এই যে কালকে যে ম্যাচটা হবে, এটা কম্বিনেশন এরকম হবে: ওপেনিংয়ে ডেফিনেটলি রোহিত শর্মা এবং শুভমন গিল, আর ওয়ান ডাউনে বিরাট কোহলি, সেকেন্ড ডাউনে শ্রেয়স আইয়ার। শ্রেয়স আইয়ার একদিবসীয় ক্রিকেটে অসাধারণ খেলে, ওকে ভাইস ক্যাপ্টেন বানানো হয়েছে। তারপর কেএল রাহুল খেলবে, কেএল রাহুলও ফিরছে। কেএল রাহুল উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে খেলবে। অক্ষর প্যাটেল খেলবে বোলিং অলরাউন্ডার। নীতিশ কুমার রেড্ডি খেলবে আমার মনে হয় যেটা অলরাউন্ডার হিসাবে। তারপরে কুলদীপ যাদব লেফট আর্ম স্পিনার। তারপর মোহাম্মদ সিরাজ খেলবে ফাস্ট বোলার। আশদীপও খেলবে, ও ভালো বোলিং করে। আর লাস্টে হয়তো আমার মনে হয় যেটা প্রসিদ্ধ কৃষ্ণা খেলবে। এরকমই হয়তো কম্বিনেশন থাকবে কালকে। দেখা যাক কী হয়। ধন্যবাদ।